আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এসকিউএল সার্ভারের চতুর্থ টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে আমরা ডাটাবেজের ভিতরে টেবিল ক্রিয়েট, অল্টার এবং ডিলিট করতে পারি এবং টেবিলের মাঝে কিভাবে আমরা ইনসার্ট ডাটা করতে পারি। আর আজকে আমরা দেখব যে কিভাবে আমরা টেবিল ডাটা আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি, এবং এরপর আমরা দেখব যে কিভাবে আমরা ট্রাঙ্কেট কমান্ডটি ইউজ করব। সো চলুন দেখে নেওয়া যাক আমরা আজকে আমাদের টপিকগুলো কিভাবে এসকিউএল সার্ভারে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমরা ওপেন করি এসকিউএল সার্ভার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ওয়ার্ক নামে ডাটাবেস থেকে টেবিল থেকে আমাদের এটা একটা টেবিল, আমরা টেবিল থেকে যে টেবিলটা আমরা একটা ক্রিয়েট করেছিলাম, এখান থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে গিয়ে এডিট টপ 200 রোজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু আমাদের তিনটি কলাম আছে, আইডি, নেম এবং টাইপ, এবং আমাদের কিছু ডাটা ইনপুট করা ছিল। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে আমরা টেবিলের মাঝে ডাটা ইনসার্ট করতে পারি। সো এভাবে আমরা ইনসার্ট করে নেব ডাটাগুলো। আর এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা টেবিলের ডাটাগুলো আপডেট এবং ডিলিট করতে পারি। আমরা যদি ভিজুয়ালি দেখাতে চাই তাহলে দেখাবো যে ধরুন আমরা এই কলামের ডাটাটি আপডেট করতে চাইছি, তাহলে ধরুন আমরা অনন্য নামটি চেঞ্জ করে অন্য একটি নামে রূপান্তর করতে চাচ্ছি। ধরুন আমরা দিলাম শামীম। দেখুন যে আমরা যদি কার্সারটি নিচে নিয়ে আসি তো আমাদের ডাটাটি অটো আপডেট হয়ে গেল। ধরুন আমরা ম্যানেজার থেকে ডিলিট করে বিজনেস হেড দিলাম। সো এটি আমাদের চেঞ্জ হয়ে গেল। এটা যদি ক্লোজ করে আবার সিলেক্ট এডিট টপ 200 রোজ দিয়ে দেখবো যে আমাদের ডাটাটি আপডেট হয়ে গেছে। আর আমরা যদি ভিজুয়ালি এটাকে এই রোটিকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে আমরা ডিলিট কমান্ড প্রেস করলেই হবে। এই যে দেখে নিই আমাদের একটি রো ডিলিট হয়ে গেছে। আমরা এখন আবার এটি ইনসার্ট করে নিই সেম ডাটাটি। চলুন এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা কোয়েরির মাধ্যমে আপডেট, ডিলিট এবং ট্রাঙ্কেট করতে পারি। সো আমরা চলে যাব নিউ কোয়েরিতে। এখন আমরা যদি ধরুন যে আমরা একটি ডাটা আপডেট করতে যাচ্ছি, ধরুন আমরা এই ডাটাটি আপডেট করে অন্য কোনো ডাটা এন্টার করাবো। সো কিভাবে আমরা করব সেটা দেখে নিই। সো আমাদের কমান্ডটি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কমান্ডটি লেখা আছে। সো আমরা এই কমান্ডটি ইউজ করব। সো আমরা কমান্ডটি লিখব আপডেট, এবং আপডেট লেখার পর আমাদেরকে অবশ্যই টেবিলের নামটি লিখতে হবে। টেবিলের নাম ছিল হচ্ছে ওয়ার্কার ইনফো। সো আমরা এখানে ওয়ার্কার ইনফো লিখব, ওয়ার্কার ইনফো। দেখুন আমাদের চলে এসেছে নিচে ওয়ার্কার ইনফো, এবং সেট টেবিলের কলাম নেমটা আমাদেরকে দিতে হবে যে আমরা কোন কলাম নেমটি চেঞ্জ করতে যাচ্ছি। ধরুন আমরা কলাম নেমটি চেঞ্জ করব হচ্ছে এবং ডাটাটা চেঞ্জ করব। ধরুন যে অনন্য টাইপ, যে ওয়ার্কার টাইপ ছিল ম্যানেজার, আমরা ম্যানেজারটি চেঞ্জ করব। সো এটার টাইপ ছিল, এটার কলাম নেম ছিল টাইপ। সো এখানে আমরা লিখব সেট টাইপ ইকুয়াল টু, ধরুন আমরা চেঞ্জ করতে চাচ্ছি ম্যানেজার থেকে বিজনেস। সো এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখি কি হয়। দেখুন যে আমাদের 3 রোজ ইফেক্টেড, এবং আমরা এখানে যদি এক্সিকিউট দিই তাহলে দেখব তো দেখতে পাচ্ছি যে আমাদের আগের কমান্ডটি ইউজ করার পরে আমাদের সবগুলা রোয়েরই টাইপ চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা আমরা যদি দেখতে পাচ্ছি যে আমরা যদি চাচ্ছিলাম আমরা যে কোনো একটা রোর টাইপ চেঞ্জ করতে, বাট আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোরই রো চেঞ্জ হয়ে গেছে।
সো এটি আমরা কিভাবে করব, যে আমরা জাস্ট স্পেসিফিকলি একটা রো চেঞ্জ করব। সো তখন আমাদেরকে ইউজ করতে হবে হোয়ার কমান্ড। আমরা দেখি যে কিভাবে আমরা সেটি ইউজ করব। এখানে আমরা যদি হোয়ার ইউজ করি, হোয়ার আইডি ইকুয়াল টু, ধরুন আমরা দিতে যাচ্ছি 3। সো আমরা আইডি ইকুয়াল টু 3 দিলে দেখব যে আমাদের এক্সিকিউট দিয়ে দেখবো যে কি হয়, 1 রো এফেক্টেড। বাট আমাদের এখানে বিজনেস যেহেতু সবই ছিল আমরা বুঝতে পারছি না। আমরা এটা চেঞ্জ করে যদি সিইও দেই এবং এটা এক্সিকিউট করাই, তাহলে দেখে নেই কীরকম হয়। যে দেখতে পাচ্ছি যে আমরা আইডি 3 এর সেট টাইপটা আমরা সিইউ করে চেঞ্জ করেছিলাম এবং এটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। নেক্সট আমরা দেখব যে কিভাবে আমরা ডিলিট করতে পারি কোয়েরির মাধ্যমে। ধরুন আমরা ডিলিট ফ্রম এবং টেবিল নেম দেব ওয়ার্কার ইনফো, এবং এটা আমাদেরকে দিতে হবে যে হোয়ার আমরা কোন রোটি আমরা ডিলিট করব, হোয়ার আইডি ইকুয়াল টু 3। এটি যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখব যে আমাদের রান করবে এবং আইডি 3 নাম্বার যে রোটি ছিল সেটি ডিলিট হয়ে গিয়েছে। সো এখন আমরা আরেকটা দেখব যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আগে আমরা একটি একটি করে আমরা রো বা কলাম ডিলিট বা মডিফাই করলাম। আমরা একটি ডিলিট করেছিলাম, একটি আপডেট করেছিলাম। এখন আমরা দেখব যদি আমরা মাল্টিপল রো আপডেট অথবা ডিলিট করতে চাই, তো তখন আমরা কিভাবে করব। যদি আমরা মাল্টিপল কলাম মাল্টিপল রো যদি আমরা আপডেট করতে চাই, তাহলে আমাদের কমান্ডটা একটু ডিফারেন্ট হবে। সো আমরা সেটা দেখাচ্ছি। আমরা আবার চেঞ্জ করে নিই 3 অন। ধরুন তাহলে আমাদেরকে এইখানে চেঞ্জটি করতে হবে, কপি করে নিয়ে আমরা পেস্ট দেই। কারণ আমরা চাচ্ছি যে আমাদের 1 আর 2 এর আমরা টাইপটা চেঞ্জ করে দেব। তো আমরা 1 আর 2 এর টাইপটা চেঞ্জ করতে চাইলে এখানে আমরা চাচ্ছিলাম যে সেট টাইপ দিব হচ্ছে গিয়ে সিটিও দিলাম, এবং হোয়ার আইডি আমাদের ইকুয়াল দিয়েছিলাম আগে একটির জন্য। এখন আমরা যদি মাল্টিপল চাই তাহলে আইডি ইন দিয়ে আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট দেব 1 and 2। এটা যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখব যে 2 রোজ এফেক্টেড, এবং আমরা এটা এক্সিকিউট যে সিটিও হয়ে গেছে। আমরা 1 আর 2 এর টাইপটা চেঞ্জ করতে যাচ্ছিলাম, এটি সিটিওতে কনভার্ট হয়েছে। সো সেম গোজ ফর ডিলিট। আমরা এটিকে কপি করে পেস্ট করে দেখি যে এখানে আমরা আইডি কে 1,3 দিই। এটি যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখতে পাবো যে আবার 2 রোজ ইফেক্টেড, যে আমাদের 1 আর 3 নাম্বার রোটি হচ্ছে ডিলিট হয়ে গেছে, জাস্ট 2 আছে। সো আমরা দুইভাবে দেখতে পেলাম। ফার্স্টলি আমরা দেখলাম যে কিভাবে আমরা সিঙ্গেল রো আপডেট অথবা ডিলিট করতে পারছি। পরবর্তীতে আমরা দেখলাম যে যদি মাল্টিপল রো আমরা একই সাথে আপডেট অথবা ডিলিট করতে চাই সেটি কিভাবে করব, কমান্ডটি কীরকম হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের লাস্ট টপিক ছিল যে ট্রাঙ্কেট আমরা কীভাবে করবো। ট্রাঙ্কেট আমরা এখানে বুঝে আমরা তো ডিলিট দেখেছি। ট্রাঙ্কেটটা হচ্ছে যদি আমরা একবারই যদি পুরো টেবিলের ডাটাগুলো একই সাথে ডিলিট করে দিতে চাই, তখন আমরা ট্রাঙ্কেট ইউজ করব। সো এখানে আমরা আগের 1 বসিয়ে নেই, সাকিব and সিটিও। আমরা চাচ্ছি যে আমাদের ধরুন যে একটি টেবিলে অনেকগুলো ডাটা দেওয়া আছে, আমরা চাচ্ছি যে সবগুলো ডাটা মুছে দিতে। তখন আমরা কমান্ডটি লিখব যে ট্রাঙ্কেট from
টেবিল নেম, টেবিল নেম ধরো আমরা ওয়ার্কার ইনফো। আমরা যদি এটাকে রান করা হয় ফ্রম না, এটা হবে হচ্ছে টেবিল না, ট্রাঙ্কেট ওয়ার্কার ইনফো, এটি দিয়ে যদি আমরা এক্সিকিউট করাই ট্রাঙ্কেট টেবিল, ট্রাঙ্কেট টেবিল ওয়ার্কার ইনফো এই কমান্ডটি যদি আমরা দেই তাহলে আমরা দেখব যে আমাদের যে সব ডাটা মুছে গিয়েছে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।